ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি অভিবাসীদের জন্য সবচেয়ে উদার হিসেবে পরিচিত, যে কারণে বৈধ ও অবৈধভাবে বিপুল সংখ্যক মানুষ দেশটিতে পাড়ি দিতে উদ্গ্রীব। আর অবৈধভাবে ইতালি পাড়ি জমানো দেশগুলোর তালিকায় সবার উপরে আছে বাংলাদেশের নাম। এদিকে নানা চেষ্টা করেও কোনোভাবেই অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে পারছে না ইতালির কট্টর ডানপন্থী মেলোনি সরকার। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে জানা যায়, ২০২৪ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসেছেন ৭৯,৯২৫ জন বাংলাদেশি। এদের মধ্যে গত ডিসেম্বরেই দেশটিতে এসেছেন ১৩,০০০-এর বেশি। এছাড়া আলবেনিয়া, রোমানিয়া এবং ক্রোয়েশিয়ায় শ্রমিক ভিসায় গিয়ে অনেক বাংলাদেশি দালালদের মাধ্যমে সড়ক পথে ইতালিতে যাচ্ছেন। অবৈধভাবে প্রবেশের সময় সীমান্তে ধরা পড়ে অনেকে রাজনৈতিক আশ্রয় চাইছেন। আবার ভুল ও মিথ্যা তথ্য দেওয়ার কারণে বেশিরভাগেরই আবেদন বাতিল করছে ইতালি প্রশাসন। এমনিতে বাংলাদেশ থেকে বৈধভাবে কাজের ভিসা নিয়ে ইতালি যাওয়ার সুযোগ রয়েছে, এতে খরচও অনেক কম হয়। কিন্তু দালালদের মাধ্যমে অবৈধভাবে ইতালি পাড়ি জমাতে গেলে খরচ করতে হয় বিপুল অর্থ। পাশাপাশি জীবনের ঝুঁকি যেমন থাকে, আবার কোনো রকমে ইতালি পৌঁছানোর পর পড়তে হয় আইনি জটিলতায়। তাছাড়া অবৈধভাবে দেশটিতে প্রচুর বাংলাদেশি যাওয়ার কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সেখানে বসবাসরত বৈধ বাংলাদেশিদেরও পড়তে হয় বিরূপ পরিস্থিতিতে। অবৈধ পথে ইতালিতে না আসার পরামর্শ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। এরই মধ্যে আলবেনিয়ার সাথে চুক্তি করে সেখানে অবৈধ অভিবাসীদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করেছে ইতালি সরকার। আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করা অনেককে আশ্রয়কেন্দ্রে পাঠানো হচ্ছে। গত কয়েকদিনে বেশ কয়েকজন বাংলাদেশি সহ অনেক অবৈধ অভিবাসীকে সেখানে পাঠানো হয়েছে বলে জানা গেছে। নতুন এই উদ্যোগের কারণে অবৈধ পথে ইতালি পাড়ি দেয়া আরো কঠিন হবে, তাই এই পথে পাড়ি না দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।